আর ফোনো মাতিয়া যত ভাইয়ানদের লাইফ টাইম সেটিং করডায় আল্লাহর কসম জিন্দেগিতে ইগুর গোড়া কোনোদিন শান্তি পাইতে না। এখন কুয়েশন করো হুজুর কিলা আমি জিকার করিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই নকল আশা করি সব ভালো আছেন। বয়ানটা পুরা করে শুনিয়া যাইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ার আপনারা দেখতে থাকুক। যতদিন ফোনো মাতো যদি বাই চান্স তোমার জানে আপনার উইটিং গো ভাই হেনর দিলর মধ্যে বুঝাল ভূমিকম্প শুরু হয়ে যায় না ওরে কে মনে করে আমার তো এরকম কানেকশন লাগাই দিছে ফোন খাটার লগে লগে রিসিভ করার বাদেও করেন খান উইটিং গো আসলা ওখান কয় না। অথচ ও ছেলে রেসপন্স দেবার কথা তার মারে, ও ছেলে রেসপন্স দেবার কথা তার বাবারে। মা বাবারে গুরুত্ব দে না কিন্তু গার্লফ্রেন্ডে গুরুত্ব দিলায়, মা বাবারে গুরুত্ব দে না কিন্তু আপনার বয়ফ্রেন্ডে গুরুত্ব দিলা। আরওয়াইন আসন্নানি সমাজ তাই শরীয়তে কর অবৈধ লাভ স্টোরি করিয়া তোমার লাইফ টাইম সেটিং করতে হয়। বুঝা যারনি ভাইয়াই যারা যুব সমাজ এখানে দেখি আর বেশি বিবাহ দ্বারা করছ না অবৈধ ফোন যারা মাতো বাদ দিল, কারণ অবৈধ ফোন মাতিয়া কোনো ফায়দা নাই। বর্তমান সমাজও লাভ স্টোরিত কোনো সাকসেসফুল নাই, শুধু আনসাকসেস, শুধু দুঃখ। তোমার লাইফে নষ্ট করার মাধ্যম হইয়া থাকলো লাভ স্টোরি। আর আরেকখান কথা অনুরোধ করি আমি শেষ করে দিতাম সাইয়ার জীবনে কোনো মানুষের ইজ্জত লিয়া জমিন টানাটানি করিও না। এক নারী জাতিরে যদি কোনোদিন অবৈধ খামো ধরা পড়ে তে ভিডিও করিয়া ফেসবুকও ছাড়িও না। এক পুরুষে যদি অবৈধ খাজ ধরা পাও ফেসবুকও তার ভিডিও আপলোড দিও না। হয়তো তোমার এই আপলোডের কারণে হে আত্মহত্যা করতে পারে। অনে হেরো হাইলাকান্দির এক বইনে আত্মহত্যা করছিল গতবার ইয়াদ আসেনি ও সোশ্যাল মিডিয়ার কারণে। এই যে আত্মহত্যা করছে তাই তো গুনাহগার হয়েছে। তুমি তোমার কারণে যদি তাই মরে কিয়ামতের দিন তাই হত্যার দায়ী তোমার দেব। তাই এরকম কোনো কাম করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। কোনো মানুষের শুধু নারী আর পুরুষের ব্যাপার নাই। ও বিন্দর্মী যদি কোনো হিন্দু বাইন তরফাও কোনো অবৈধ খাম তারে বুঝাই আলগা নিয়া বাইরে খামটা করিস না, সামাজিক তারে বৈধ দে না। তখন এক মানুষের যদি সমুজ তাকে জ্ঞান তাকে বুঝবো। তার আপলোড করিয়া ফেসবুকও দিও না, তার কারণে এই ভিডিও আপলোডের কারণে তার ফ্যামিলির জিন্দগি ধ্বংস করলে তুমি, তার লাইফটাও তুমি ধ্বংস করলে। তাই ইসলামে মানুষের ক্ষতি চায় না, মানুষের ফায়দা চায়। ইসলামে কি চায়? মানুষের ফায়দা, মানুষের ফায়দা চায়, ক্ষতি চায়। তাই আমরা আজ থেকে কোনো মানুষ জাতির কোনো প্রকার ক্ষতি করতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। নম্বর 2, নারী জাতিরে আমরা গুরুত্ব সহকারে দিনদারি শিখাইব ইনশাআল্লাহ। আগামীতে যদি মহফিল করেন আমার দাওয়াত দেই না না দেই, এক কাম করেন জানি কমসে কম দুহর তাকি লইয়া মাগরিব পর্যন্ত নারী জাতির একটা মাফনার মজমুয়ার ব্যবস্থা করেন জানি। তারারও ওয়াজ হুনার জরুরত আছে। আমার বনিন্তরও মাসলা মাসাইল শিকার প্রয়োজন আছে। শুধু আপনারা শিখলে হইতো না, শুধু আপনারা নামাজ পড়লে হইতো না, আমার বনিন্তরও প্রয়োজন। আমার বইনে তাই স্বামীর লোকে কীভাবে ব্যবহার করতে এখানে জানার জরুরত আছে। শাশুড়ির লোকে কীভাবে ব্যবহার। নম্বর 3, যৌতুকর ব্যাপারে সামান্য মাথিলাই। যৌতুক ডিমান্ড করিয়া খাওয়া টোটালি হারাম। ফয়লা পয়েন্ট হয়েছি তো। এখন যে সুঙ্গার মশা, ফিটার মশা, ইফতারির মশা, বিবাহর আগর দিন 10,000 টাকার মশাল্লা কি যে নারীরে নির্যাতন করা হয়। কুঠা দেও তুমি শাশুড়ে, কুঠা দেও তুমি শাশুড়িয়ে, তোমার তো লজ্জা থাকা দরকার। আজ হাজারো ফ্যামিলি ধ্বংসর এই সমস্ত মশার কারণে। জুড়ে খাও ঠিক কিনা? তাই আমি ধিকার করি আর তুমি যে বাইসাবে বিবাহটা করো, তুমি খাবাইতে পারবা করে বিয়া করো না। যদি বুধবাস বেটা তোর ক্ষমতা নাইতে বিয়া করা বাদ দে, হাড়ি লাগা আর গরব। নারী জাতির উপরে, দুর্বল জাতির উপরে একজন সবল মানুষের জুলুম করা, অত্যাচার করা, এর চাইতে নিমক হারামি আর কি হইতে পারে? এর চাইতে নিমক হারামি আর কি হইতে পারে? একজন সবল জাতীয় দুর্বল জাতির উপরে অত্যাচার করো, সামান্য সামান্য লাগে। লজ্জা থাকা দরকার। আফসোস লাগে আমাদের সমাজও এইরকম ঘটনা যখন ফেসবুকে ভাইরাল হয়, ইউটিউবে ভাইরাল, দুঃখ লাগে আমরা যে আমরা ইসলাম ধর্ম কি এরকম অপচয় করা হয়। ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে এরকম কি আখলাক আছে? তাই আল্লাহকে ওয়াস্তে যারা বৃদ্ধ সমাজ এখানে আসো, গার্জিয়ান হল আসো, আমার ফর্দানিসীন মা বোনিন যারা আসো, নিজের ফুয়ার বউরে সুঙ্গার মুসাল্লাগি, ফিটার মুসাল্লাগি, ইফতারি মুসাল্লাগি কুটা দিও না। তাই বাপর বাড়ির থাকি ফালং গাইলো না খেনে, বক্স ফালং গাইলো না খেনে, শেয়ার আইলো না খেনে, ইটার লাগি কুটা দিও না। আল্লাহর জাতর কসম, যদি সৈদাত ফরিয়া 2 ফুটা চকুর ফানি ফেলে বদুয়া দিলায়, পৃথিবীর কোনো বেটা নাই চকুর ফানির বদুয়া ঘুরাইয়া দিত। তাই আজ থেকে আমরা যৌতুক নামে কোনো নারী জাতির উপরে জুলুম করতাম না ইনশাআল্লাহ।
রাজি আছি ইনশাআল্লাহ? যৌতুকর নামে কোনো ছেলেরে বা কোনো মেয়েরে আমরা জুলুম করতাম না। ছেলের বিবাহ দিতে সময় ফাতিমি মোর দৌড়াইও 5 লাখ টাকা দৌড়াইও না, তারে জুলুম করিও না। যার লোকে বিবাহ দিতে যে মোহরানা দৌড়াইতে আগে তারে দেখুন হে মোহরানা গুণ দিতে পারবো নি। কলিকাতাত আপনি যাইন, বিভিন্ন স্টেটও আমি গেলাম, দেখলাম নগদ মোরর গফরই তারা ও বাইসা 50 না 30,000 দিতে নগদ দিলাম। আর আমরা লাখ টাকা মোহর দৌড়াই দেখুন বাকি থাকে মাতিকে নাস্তা নি ভাই, অথচ ও বাইসা বাই থেকে 20 খান 30 খান গাড়ি লইয়া বিয়ার যায়, মোর আবার বাকি। এটা কোন ধরনের বিয়া? কোন শরীয়তে হইল 30 খান গাড়ি লইয়া যেতে রিজার্ভ করিয়া মানুষ 150 গুলিয়া তার বাড়িতে গেলায়, তার উপরে জুলুম করলে নাইকা। আর যদি জুলুম করার পরেও এর পরেও দেখি আপনারা খাইয়া ইয়া কইনার মাতিস না, গেছলাম লবণ লাগছে না। আচ্ছা কই না আপনার মতো নির্লজ্জ আর কেউ হইতে পারে? এই মানুষের মতো নির্লজ্জ আর কেউ থাকে ভাই? বেটায় তোমার এই 150 মানুষের ইজ্জত দিতে গিয়ে তো লবণ কম হইব, মরিচ কম হইতেও পারে। তাই আল্লাহ কেউ আসতে যুব সমাজ আল্লাহরে ডর, আমার হুজুরে আল্লাহরে বইয়ের কথা হইয়া গেছেন, আল্লাহর বয় সাইয়া কোনো মানুষের উপরে জুলুম করতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? আর জোরে কই ইনশাআল্লাহ? কোনো মানুষের যৌতুকর নামে আমরা কষ্ট দিতাম না। আমি আমার স্ত্রীরে বিবাহ করমু, আমার স্ত্রীরে আমি কইমু বইন্ডে আমার ওসিয়ত নাই, আমিও মাটিত ফুটিতাম তেরফাল টাঙ্গাইয়া ফারবাইনি, আমার বইনে যদি কই ইনশাআল্লাহ ও বিয়া করিস। আর যদি কোনো মা মানতো না বলে বইন্ডে আমার ওসিয়ত নাই, তোর বাপরে ভালো দিত, এই সময় ঠিক আছে আসো কেন। এখন আমি যেন ফুটিতাম তাই হুটতো না। এখন যদি বুঝবাস তোর স্ট্যাটাসও ধরিলা তো বোন তুমি ভালো গেল সুজা কারবা লাকড়ি দিয়ে চুলাত রান দিতে পারো না, আমার ওসিয়ত নাই, গ্যাস আনতো তোমার বাপরে দিত। আয়া এই সময় ঠিক আছে। এ খালি নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন হয় রে ভাই, আসো কেন হয় না? এই লকডাউন ওইছে না নির্যাতন? খালি নারী নির্যাতনের কেস হয়, আর পুরুষ নির্যাতনের মামলা আসেনি, এটা গফু নাই।